পুজোর স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো খুস্কা পোলাও। পুজোর সময় অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে শুধুমাত্র বিরিয়ানির রাইসটা অর্ডার করে থাকি, যেটা কিনা চিকেন চাপ বা চিকেন ভর্তার সাথে খেতে দারুণ লাগে। তো এই খুস্কা পোলাওটাও ঠিক ওরকমই, চিকেন বা আলু ছাড়া বিরিয়ানি রাইসটা খেতে যেরকম লাগে ঠিক সেরকম। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। খুস্কা পোলাও বানানোর জন্য একটা পাত্রে মেজারিং কাপের 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালে বেশ নোংরা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার জল আসা পর্যন্ত চালটাকে ধুয়ে নিতে হবে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, যে কোনো বাসমতি চালেই এই খুস্কা পোলাওটা খুব ভালো হয়। দেখুন জলটা সাদা চলে এসছে, এভাবে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 4 টেবিল চামচ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। 14-15টার মতো কেশরের ধাগা দিয়ে একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রেখে দেব। এতে খুব সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারও। 1 ঘন্টা পর আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি। তাতে 2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে ভাতের স্বাদ অনেক বেশি ভালো হবে। 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। জলটা যখন টকবকিয়ে ফুটতে শুরু করবে, তখন ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে জল ঝরিয়ে দিয়ে দেব। পুরোপুরি জলটা আমি ঝরাইনি, যতটুকু ফেলে দেওয়া যায় ততটুকু জলটা ফেলে দিয়েছি। দিয়ে চালটা দিয়ে দিয়েছি। এরপর আবারও গ্যাসের ফ্লেমটা বাড়ানো অবস্থাতেই ঢাকা চাপা দিয়ে রান্না করব। যখন আবারও জলটা ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনা খুলে রান্না করে নেব 6-7 মিনিট মতো, যতক্ষণে চালটা 90% সেদ্ধ হয়ে যায়। যখনই বাসমতি চালের ভাত রান্না করবেন অবশ্যই 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাতটা খুব ভালো হয়। আমার মোটামুটি চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর ফ্যান ঝরিয়ে ভাতটাকে আলাদা করে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি ঘি। যখন সমস্ত কিছু ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ঝিরি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম বেরেস্তার মতো লাল লাল করে ভাজতে হবে। তো নেড়ে চেড়ে 4-5 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও একটু ডার্ক হয়ে যাবে, তাই এটাকে তেলের থেকে তেল ঝরিয়ে সাইডে রেখে দিলাম। এবার সাইড থেকে তুলে নেব। এরকমভাবে একটু সাইডে ধরে নিলে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। পুজোতে যদি নতুন ধরনের কোনো রেসিপি ট্রাই করতে চান, অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটায় ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু 400-রও বেশি নিত্য নতুন রেসিপির ভিডিও আপলোড করা আছে। পুরো বেরেস্তাটাকে তুলে নিয়ে ওই যে ঘি আর তেল বেঁচে আছে তাতে দিয়ে দেব আর একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে কেটে। এরপর পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব 2-3 মিনিট মতো। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হবে না, একটু কালার চেঞ্জ হবে, একটু সফট হবে ততক্ষণ পর্যন্ত। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। এখানে আমি একটা গ্রেভি বানিয়ে নেব, যেটা বিরিয়ানির মাংসর গ্রেভিতে থাকে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 বার হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। এরপর অল্প অল্প জল দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। হোমমেড বিরিয়ানি মশলার রেসিপি লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের পরবর্তীতে শেয়ার করে দেবো। এরপর এরকমভাবে অল্প অল্প করে 2-3 টেবিল চামচ করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণে পেঁয়াজটা সফট হয়ে যায়। আমি 3-4 বার জল দিয়েছি আর এরকমভাবে কষিয়ে নিয়েছি। যখন এটা বেশ সুন্দর মাখো মাখো হবে, তখন একটুখানি বেশি পরিমাণে জল দিয়ে এরকম গ্রেভিটা থেকে তেল ছেড়ে আসবে আর ফুটিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের গ্রেভিটা রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে রেখে দেব। আপনারা এই গ্রেভিতে চাইলে 1 চামচ মতো টক দইও ইউজ করতে পারেন। এরপর ওই কড়াইটা থেকে গ্রেভিটা সরিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর সেই কড়াইয়ের তলাতে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তলা থেকে অনেক সময় পোলাওটা ধরে যেতে পারে, তাই তেজপাতার ওপরে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি ওই যে গ্রেভিটা করে রেখেছিলাম সেই গ্রেভিটা। 2-3 চা চামচ মতো গ্রেভি এখানে আমি দিয়েছি। আর এটার জন্যই পোলাওটার কালারটাও খুব সুন্দর আসবে আর একটা সুন্দর টেস্টও আসবে। গ্রেভিটা দেওয়ার পর তার উপরে আমি কিছুটা বেরেস্তা ওখানে ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও একটা লেয়ার করেছিলাম। আমি মোট 3টে লেয়ার করেছিলাম, মানে 2টো
গ্রেভি লেয়ার করেছিলাম আর একদম ওপরের লেয়ারে বাকি বেরেস্তাটুকু এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আর একদম অল্প যে গ্রেভিটা বেঁচেছিল সেটুকুও দিয়ে দিচ্ছি। আর একদম শেষের লেয়ারে ওই যে কেশর মিল্কটা ছিল ওতে 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল মিশিয়ে দিয়ে দিয়েছি। এতে একটা বিরিয়ানির ফ্লেভার আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। আপনারা চাইলে মিঠা আতরও দিতে পারেন 2-3 ড্রপ মতো। এরপর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আমাদের খুস্কা পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমাদের পোলাওটা একদম রেডি। আমি ঝরঝরে সার্ভ করে দিচ্ছি। এই পোলাওটার সাথে যে কোনো চিকেনের গ্রেভি রেসিপি বা মাটনের যে কোনো গ্রেভি রেসিপি বা চাপ যে কোনো কিছু ট্রাই করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। মনেই হয় না এতে মাংস বা আলু কিছু দেওয়া নেই, এটা খেতে এতটাই টেস্টি হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।